guys, welcome back to my YouTube channel. রাধে রাধে, গুড মর্নিং কেন বললাম তারাও বলছি, তোমরা একবার জাস্ট টাইমটা দেখো কটা বাজে। আর এইটা জানো তো আমার 20 ফেব্রুয়ারির ব্লগ, মানে 20 তারিখের ব্লগ। এইটা আমার এখনও পোস্ট করেনি, দেখতেই পাচ্ছ 5:30 বাজে। আর ভাবছো এত ভোরবেলা উঠে আমি কী করছিলাম? অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার দিদির দেওরের বিয়ের ভিডিও, যেটা আমার পোস্ট করতে অত্যন্ত লেট হয়ে গেছে, কারণ বিয়ের পরে আমি প্রচুর বিজি হয়ে যাই। তো যাই হোক, আমি সেই ব্লগটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো 5:30টার সময় উঠে দিদির কাছে গেছি, গিয়ে দেখছি ঘরে এত জমজমাট লোক, আর আমার ছোটো মামির পিছনে যে আমি এত লাগি কি বলবো। তো আমার দিদি তো ভীষণই খুশি ছিল দিদির দেওরের বিয়ে বলে। আর এখানে দেখো আমি আর আমার দাদার ছেলে কি করছি। আমি যেহেতু ব্লগ করছি, ভিডিও করছি, তো আমাকে ও ভেঙাচ্ছিল যে আমি কিরম করে করছি, ও আমাকে দেখে দেখে সেম করছে। তো যাই হোক, আমি কিন্তু এর আগে মেহেন্দির ভিডিওটা পোস্ট করে দিয়েছি, যারা তোমরা দেখোনি আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে এসো। নাহলে এর পরের ভিডিও হলে তার নিচেই আছে ভিডিওটা। আর যারা মেহেন্দির ভিডিওটা দেখেছো তারা অবশ্যই জানবে যে ব্যঞ্জের লোক কিন্তু রাত্রেই চলে এসেছিলো, ভোরবেলা যেহেতু জল সইতে যাবো ওই জন্য। আর আমি বলিনি অ্যাকচুয়ালি এটা কোথায় যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি যাচ্ছিলাম জল সইতে আর আইব্রো ডুব দিতে। মানে সোনুদা আজকের আইব্রো ডুব দেবে, আইব্রো নাম খুঁজিয়ে হয়তো ছেলেদের লিস্টের নাম দেবে, তাই জন্যই সব জোগাড় যাত্রী আর কি। তো এখানে আমার দিদি তো ভীষণই খুশি, আর আমার দিদির বাড়ির বড় বউ, তো সব রিচুয়ালস আমার দিদিকেই করতে হচ্ছে। আর আমার দিদি ভীষণ খুশি, দিদিকে দেখে আমি দিদির থেকেও বেশি খুশি, বিশ্বাস করো। আর আমার দিদিকে এত খুশি আমি আজ অনেক দিন পর দেখলাম। তো যাই হোক, চলো তোমরা রিচুয়ালস দেখো আমার বক্তৃতা না শুনে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো গাইজ। আর আমার রবিদাকে দেখেছো, আমাকে দেখলেই হাসি পায়। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো। তো যাই হোক, চলে এসেছি আমরা গঙ্গার ধারে। গঙ্গা তো নেই আমাদের, এই পোড়ামাটির পুকুরটাকেই আমরা গঙ্গা বানিয়ে রেখেছি। তো ফার্স্ট অফ অল এখানটায় করবে আগে গঙ্গা নিমন্ত্রণ, মানে মা সোনুদার মা আগে গঙ্গাকে নিমন্ত্রণ করবে নিজের ছেলের বিয়েতে আসার জন্য। আর আমি ফার্স্ট টাইম কোনো ছেলের বিয়ে দেখছি, বিশেষ করে আমার এত দিদি যে আমি শুধু দিদির বিয়ে দেখেছি, আজ পর্যন্ত কোনো ছেলের বিয়ে দেখিনি। মানে কি রিচুয়ালস হয়, কিরম কিছুই জানি না। আর এইদিকে দেখো আইব্রো ডুব দেবে বলে একটা কন্যা যাত্রীর দলও চলে এসেছে। 20 তারিখে এতগুলো বিয়ে হয়েছে একসাথে যে কি বলবো। তো যাই হোক, এখানটায় শুরু হয়ে গেছে আমার দিদিরা সোনুদার ফটোশ্যুট। রিচুয়ালসের আগে 2-3টে ফটো তুলে নিয়েছে, এইবার শুরু হবে ওদের রিচুয়ালস। আমি যতবারই কোনো মেয়ের বিয়ে দেখেছি যে সে পুকুরে গিয়ে ডুব দেয়, বাট সোনুদার বেলা এটা হলো না। সোনুদার বেলা জল তুলে নিয়ে গিয়ে ডাঙাতে আর কি সোনুদাকে স্নান করানো হলো। এটা কী নিয়ম সত্যি আমি জানতাম না, এই ফার্স্ট টাইম আমি দেখলাম। তো এখানটায় বসে গেছে আমার সোনুদা গায়ে হলুদের জন্য। এইটা হচ্ছে ফার্স্ট গায়ে হলুদ, প্রথম গায়ে হলুদ। আর এই যে চলে এসছে আমার দেবযানীদি, ঘুম থেকে উঠেই ব্রাশ করেনি, মুখ ধোয়নি। তো যাই হোক, তোমরা আবার ভিডিওতে কন্টিনিউ করো। এটা হচ্ছে আমার সোনুদার ফার্স্ট গায়ে হলুদ, এরম করে 5বার গায়ে হলুদ দেবে। এই রিচুয়ালসটা আমার দেখা। আর অনেকে দেয় 7বার, অনেকে দেয় 5বার। সোনুদার বেলা 5বারই দেওয়া হয়েছে, কারণ গোধূলি লগ্নে বিয়ে। তো যাই হোক, তোমরা ভিডিও দেখো। ওই দিকটা দেখো, আরও একটা কন্যা জাতির লোক এসছে আইব্রো ডুব দিতে। বেচারা সোনুদা রিচুয়ালসগুলো ঠিকঠাক করে করতেই পারছে না, এত ভিড় হয়ে গেছিলো পুকুরটায় কি বলবো। এইদিকে একজন আইব্রো ডুব দিচ্ছে, ওইদিকে আমার দিদি, এবং একজন এসে দাঁড়িয়েও আছে। কি যে বলবো। বেচারা ওরা দাঁড়িয়ে ভাবছে কখন এদের হবে, তারপরে আমরা যাব। কারণ এই রিচুয়ালসটা আমাদের মতে সূর্য ওঠার আগেই কমপ্লিট করতে হয়। আর আমার ভিডিও করার চোট দেখেছো, আমি কোথায় উঠে ভিডিও করছি, মাগো পড়লে যে আমার কী হবে ভগবানই জানে। তো যাই হোক, এদের দুজনের শুরু হয়ে গেছে এখন বরণ। দিদিরা সোনুদার বরণ করে নিয়ে চলে যাওয়া হবে বাড়িতে, তারপর ওরা আইব্রো ডুব দেবে গাইস। হা
এই যে সবাই মিলে ওপরের দিকে তাকাচ্ছে, ভেবো না এটা রিচুয়ালস, এটা অ্যাকচুয়ালি ড্রোনের শ্যুট হচ্ছিল, তাই সবাই মিলে ওপরের দিকে তাকিয়েছিল। ফার্স্ট টাইম দেখলে যা হয় আর কি গাইস। এই হচ্ছে লাস্ট ঘটের জল, যেটা দিয়ে বরণ হবে, যেটা অ্যাকচুয়ালি দরকার, সেটাই আমার দিদি নিচ্ছে। নিয়ে যাব আমরা এখন ঘরের দিকে, কারণ আমাদের রিচুয়ালস কমপ্লিট, আর আমাদের সাথে সাথে দেখো ওদেরও রিচুয়ালস কমপ্লিট। তো যাই হোক, চলো এখন বাড়ির দিক যাওয়া যায়। এখানে দেখো সোনুদাকে ধরিয়ে দেওয়া হয় আমার দিদির আঁচল, আর সেই আঁচল ধরেই এখন সোনুদাকে পুরো বাড়ি অবধি যেতে হবে। বেচারা বাচ্চা হয়ে গেছে গো, বৌদির সাহারায় বাড়ি। আর আমার দিদির যেহেতু মুখ ঢাকা, তাই আমার দিদিকেও ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে। এত বড় তো একটা আঁচল দিয়েছে আমার দিদিকে, মাথায় ঘোমটা। আর রাস্তা যা ভালো, একবার যদি হুমড়ি খেয়েছে দাঁত কাপাটি সব একসাথেই চলে যাবে। আর তোমরা একটু খেয়াল করে আমার দেবযানীর দিকে দেখবে, ঠিক আছে? ওই দেখো ওই সাইডে ছুটে ছুটে আসছে, বেচারা ক্যামেরায় উঠছে বলে। আর পুরো কুত্তার মতো আছে, তো ওই জন্য ক্যামেরায় উঠতে চাইছে না আর কি। দিদি হাত, দিদি স্ত্রী লাগছে। আর এখানে সবাই মিলে ধরে ধরে আমার দেবযানীর দিকে লাইট বয় বানিয়ে দিচ্ছে, স্পট বয়। বেচারা লাইট ধরে ধরে আসছে। আমি তখন দিয়ে নাকি নাচতে বলছিলাম, নাচছিল না। বাড়ির সামনে এসে কি নাচছে, হয়তো ঘুমটা তখন ভাঙেনি, ওই জন্য নাচছিল না। এখন হয়তো ঘুমটা ভেঙে গেছে, তো ওই জন্য নাচছে। তো যাই হোক, এতক্ষণ ধরে ছেড়ে ছেড়ে হাঁটছিল, বাট ঘরে ঢুকতে হবে এদেরকে একসাথেই, মানে সোনুদাকে দিদির আঁচল ধরেই ঘরে ঢুকতে হবে। কি দারুণ না বাঙালির রিচুয়ালস! বাঙালির বিয়ে মানেই কিন্তু ইমোশন। আর এখানে আমার বৌদিকে দেখো কত না ঢং করছে, বাবা গো, কত নাটক। তো যাই হোক, চলো ঘরের ভিতর ঢোকা যাক। আর আমার দিদি ঘরে ঢুকেই তো সেরা ডান্স করছে, একদম খুশি। তো একদম ভাবছে আমার দেওরের বিয়ে আমি একাই নিচে কাঁপিয়ে দেবো, তাই সেটা ভেবেই আমার দিদি নাচছে। ওই যে বললাম, আমার দিদিকে আমি অনেক দিন পর আনন্দ করতে দেখেছি। অনেক দিন পর বলবো না, অনেক বছর বলবো, অনেক বছর পর আমার দিদিকে আমি এত খুশি, এত আনন্দ দেখেছি। আর দিদিকে দেখে সত্যি বলবো আমিও ভীষণ আনন্দ পেয়েছি। তারপর সে আনন্দে আমিও নাচছি। তো যাই হোক, নেচে কুদে চলে গেছিলাম আমার দিদির ড্রেস চেঞ্জ করতে। আর আমরা গেছিলাম দিদিকে ডাকতে, গিয়ে ওখানে জমে গেছিলাম, কারণ আমার দিদির কাছে গেলে আমার সত্যি বাড়ি আসতে ইচ্ছে করে না। তারপরে এখানে আমি এদের একটা নতুন রিচুয়ালস দেখলাম, যে গায়ে হলুদ শ্রী, মানে যেইগুলো আর কি বরণ করে, সেইগুলো নাকি অন্য কারোর বাড়ি, নাকি বড় বউয়ের বাপের বাড়ি। আমি এটা ঠিক জানি না, কারণ আমাকে জিজ্ঞেস করা হয়নি। আমার দিদির শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি কিন্তু বিশাল দূরে, ঠিক আছে? সোজা রাস্তা, একদম সোজা রাস্তা, একটা মিনিটও লাগে না আমার দিদির বাড়ি। কিন্তু এরা দেখো কত ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছে। যে রাস্তাটা সোজায় যাওয়া যায়, সেই রাস্তাটা আমাদেরকে পুরো ঘুরিয়ে দিদির বাড়িতে নিয়ে যাচ্ছে। গাইস, একটা লেটেস্ট নিউজ কি জানো? এই বিয়ে বাড়িতে হাইলাইট কি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ? মানে এই ভিডিওতে হাইলাইট হচ্ছে আমার মা। সবাই কি সুন্দর কুর্তি, চুড়িদার, শাড়ি এইসব পরে আছে, আর আমার মা দেখেছো নাইটি পরে ঘুরছে। মানে আর আমার দিদি দেখেছো কি খুশি, ভাই আমি উলু দিয়ে যাচ্ছে, নেচে যাচ্ছে, মানে কি লেভেলের যে খুশি আমি কি বলবো তোমাদেরকে। আর আমি তোমাদেরকে বললাম না, এই রিচুয়ালসটা আমি ফার্স্ট টাইম দেখলাম। এরা কিন্তু এখানে এসে কিছু রেখে যায়নি, যা ছিল সব নিয়েই যাচ্ছে, বাট ঠাকুরের কাছে ঠেকিয়ে ঠেকিয়ে নিয়ে যাচ্ছে। এটা কি রিচুয়ালস সত্যি আমি বুঝতে পারিনি। যাই হোক, দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগছিলো। আর আমার দিদিকে অতিরিক্ত মিষ্টি লাগছিল, জানি না কেন। যেহেতু আমার দিদি সবসময় বউয়ের গেটআপে থাকে না, আজকে আমার দিদির বউয়ের গেটআপে আছে, ভীষণ মিষ্টি লাগছে। আমার দিদিকে তো আমারই নজর লেগে যাচ্ছিলো। কতবার যে আমি ওকে বলেছি, এ দিদি তোকে যে কী সুন্দর লাগছে, আমি কি বলবো। যাই হোক, এইসব নিয়ে ওরা এখন বাড়ির দিক যাচ্ছে। তো চলো আমরাও এখন বাড়ির দিক যাই। কোথায় জাতিটা? হ্যাঁ, ওটা হারাবি না, একদম না। পারলেই দেখ, এই তো তোর গামছা পরিস, ওই গামছার খুঁটে বেঁধে নিবি। হ্যাঁ, ওটা একদম হারাবি না। বউ চলে যাবে কিন্তু পালাবে, ওটা হারিয়ে দিবে।
এটি হেসে হেসে পড়ান দিদি, খেলার মতো মুখ করে আছিস কেন? তো যাই হোক, ওখানে যতক্ষণ সনুদার রিচুয়ালস হচ্ছে ততক্ষণ চলে এসেছি আমি আর বাবু ওর একটা পাঞ্জাবি মারতে, যেহেতু গায়ে হলুদ, সবাই হলুদ পরবে, তো ওনার গায়ে হলুদের পাঞ্জাবি ওনার থেকে ডবল বড়, তো সেটাই এখন ফিটিংস করতে এসেছি আমি আর বাবু মিলে। কোথায় আর যাবো, এসেছি আমরা আশুর কাছেই। কত আছে এই মাপটা? হ্যাঁ এটা 45। 40 করে দাও। 40 করে দেবো? হ্যাঁ 40 করে দিলে ঠিক আছে। 40 করে দেবো? হ্যাঁ একবার মা পাশা, কেন রে? একবার মাপ না একটু দেখি। না আমি আর মাপবো না, তুই একদিনই বাবা। তাহলে মনে হয় কাটতে হবে না, আমি একটুখানি করে মেরেই দিই। ওটা হলো 40। হ্যাঁ হ্যাঁ কারণ এটা সুতির কি, মানে না জলে পড়লে একটু কিচ্ছু খাবে হবে না। খাবে না 38টা চুকার। হ্যাঁ 38। 38। এই যে বাবু ঝুঁকেও এত লম্বা। এতটা এই যে দেখো আমাদের আশু, আর এই হচ্ছে আমাদের বাবু। এটা তুললি কেন? না বল সেলাই করছি না কর। আমার ঠ্যাঙ্গের উপর ঠ্যাঙ্গা দিয়ে আমি সেলাই করতে পারি না। ও বাবা গো, এই যে আমাদের আশু ডার্লিং, ঠিক আছে। আমার এখন বাবুর কুর্তা সেলাই করছে, আর এই দেখো আমার জন্য চকলেট রেখেছি। ব্লগ ছাড়বে আগে সেটা আমার কাছে বলে যা। তোকে বলবো কেন, ছাড়বি বল। তোকে বলবো কেন? হ্যাঁ এটা হচ্ছে আমার আশুকে, আশুর হাজবেন্ড দিয়েছিল ভ্যালেন্টাইন্স ডের দিন, আর আমি এমন লোভী, আমি বলেছি আমার জন্য না রাখলে তোর হাগা হবে। দেখেছো, হাফ খাওয়া হয়ে গেছে, আর এইটুকু আছে, খাবো বসে বসে। কত ভালোবাসা, কত ভালোবাসা। তুই আমাকে বিড়ি খাওয়াবি নাকি? এরকম না, লম্বু লম্বু। সুমি দেখে আর জলে, সুমি বলে খুব পীড়িত হয়েছে না তোর, পীড়িত কেটে দেবো। তো যাই হোক গাইস, আশুর বাড়িতে চলে এসেছি, এসে আমি এখন হবো রেডি। আর চলো এই ভিডিওটা আমি এখানেই শেষ করি, এরপরের ভিডিওটা আমি গায়ে হলুদের স্টার্ট করব। তো চলো এই ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা গাইস, লাভ ইউ, রাধে রাধে।